আজ 27শে ফেব্রুয়ারি জলপাইগুড়ি পুর বোর্ডের বয়স 3 বছর হতে চলেছে। প্রতিশ্রুতি একটিও বাস্তবায়ন করতে পারেনি পুরসভা বলে অভিযোগ। প্রতিবাদে জেলা কংগ্রেস বৃহস্পতিবার শহরে কালা দিবস পালন করতে রাস্তায় নামল। পুরসভার সামনে গিয়েও ছাপাপুর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের নেতা কর্মীরা। 2022 সালের 27শে ফেব্রুয়ারি ছাপা ভোট দিয়ে পুর নির্বাচনে জয়ী হয়েছিলেন পুর প্রতিনিধিরা। এরপর একাধিক প্রতিশ্রুতি দিলেও রাখতে পারেনি তৃণমূলের পুর বোর্ড বলে দাবি। পুর কর্পোরেশনে উন্নতি হয়নি, শহরের মানুষ বিশুদ্ধ পানীয় জল পায়নি, শহরে যানজট মুক্ত করতে হবে এবং পার্কিং জোন তৈরি করা হয়নি। প্লাস্টিক মুক্ত শহর হবে হয়নি, শুকর মুক্ত শহর হবে হয়নি। প্রত্যেক ওয়ার্ডে রাস্তাঘাট তৈরি হবে সেটাও হয়নি। 7 ওয়ার্ডে পার্ক তৈরি হবে হয়নি। পৌর কর্মচারীদের স্থায়ীকরণ মাইনে বৃদ্ধি সেটাও করতে পারেনি। একাধিক দাবিতে প্রতিবাদ জানিয়ে এদিন মিছিল করে পুরসভার প্রতিবাদ বিক্ষোভ দেখালো কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেস জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, কংগ্রেস টাউন ব্লক সভাপতি অমলান মুন্সি, কংগ্রেস নেত্রী জয়ন্তী পাল সহ অনেকেই। ভোটের দিনে অভিজ্ঞতা তুলে ধরেন কংগ্রেস নেত্রী জয়ন্তী পাল। 22 সালের এই আজকের দিন 27শে ফেব্রুয়ারি পৌরসভার যে ভোট ছিল, সেখানে আমরা যে নক্কারজনক ঘটনা দেখেছি, যা সাক্ষী হয়েছি। আমি ছোটবেলার থেকে রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু আমি আমার জীবনে ওই ঘটনার যেদিন যা দেখলাম ওরকম কোনো দিন আগে দেখিনি। আমার 1 নম্বর ওয়ার্ডে আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলাম। মোটামুটি 11:30টার পর থেকে ওয়ার্ডে যে তাণ্ডব শুরু হলো, বহিরাগত মাস্তানদেরকে, তৃণমূলের মাস্তানদেরকে নিয়ে এসে পুলিশ প্রশাসনের সহযোগিতায় যেভাবে ওয়ার্ডের ভোট লুট হলো প্রত্যেকটা বুথে, এবং আমি এবং আরও যারা ক্যান্ডিডেট ছিল তারা, আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর করা হয়। আমাকে তো রীতিমতো হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। 3 বছর হলো আজকে যে প্রশাসন বা পৌর বোর্ড, এটা তো পুরোপুরি এটা অনৈতিকভাবে ওনারা চলছেন। এটা আমরা আজকে জলপাইগুড়িবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে এই প্রশাসন এই বোর্ড চালানোর উপযুক্ত নয়। তারা ছাপ্পা করে জিতেছে। এটা আমরা আজকে ওই জন্য আমরা মৌনভাবে আজকে আমরা এখানে এসেছি মিছিলটা করে, এবং আমরা আমাদের জলপাইগুড়িবাসীকে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার আজকে আমরা সবাই এই এক জায়গায় মিলিত হয়েছি। আজকে 27শে ফেব্রুয়ারি 3 বছর আগে এই জলপাইগুড়ি শহরে সাংস্কৃতিক, রাজনৈতিক, গণতান্ত্রিক ঐতিহ্যকে তৃণমূলের হারমাদ গুন্ডা বাহিনী ধূলিসাৎ করে দিয়েছিল। আমরা সেই দিন সারা দিন ধরে দেখেছি কালো কাপড়ে মুখ ঢেকে, কারোর হাতে তীরধনুক, কারোর হাতে বল্লম, কারোর কোমরে গোজা আগ্নেয়াস্ত্র, কেউ গিয়ে আমাদের প্রার্থীদের মারধর করে বার করে দিচ্ছেন, কেউ ভোটারদের উপরে অত্যাচার চালাচ্ছেন, কেউ ইভিএম মেশিন ভাঙছেন। আবার তার সাথে যুক্ত হয়েছিল তৎকালীন পুলিশ প্রশাসন এবং প্রশাসনের কর্তারাও। আমরা দেখেছি চাক্ষুষভাবে, এই জলপাইগুড়ি শহরের মানুষ দেখেছেন। অথচ তারপরে আমাদের প্রার্থীরা যখন কেস করলো, পুলিশের কাছে বিষয়টিকে জানালো, এখনো পর্যন্ত কোনো মানুষ আইডেন্টিফাই হয়নি, গিয়ে কোনো উকিলবাবুকে নিয়োগ করলেন না, ফাঁকা ছেড়ে দিলেন। আজকের দিনে আমাদের শপথ, 2 বছর পর আবার নির্বাচন। একদম পরিষ্কার, আমরা যে কজন কংগ্রেস কর্মীরা এখানে উপস্থিত আছি, আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, পৌরসভার গেটে দাঁড়িয়ে পিছনে B.R. আম্বেদকর, গণতান্ত্রিক ব্যবস্থার প্রণেতা, সংবিধান প্রণেতার সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে শপথ গ্রহণ করছি, জলপাইগুড়ি শহরে গণতান্ত্রিক, সাংস্কৃতিক, সামাজিক যে ব্যবস্থাপনা, সেটাকে আর ভুলণ্ঠিত হতে দেব না।